আমার প্রাণের বাপ ওই নবী, দিনের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা, তামাম পৃথিবীর নবী। হাসরের ময়দানে নবীজি সুপারিশের জন্য কানবে। প্রভু গো, কে সুপারিশ তুমি মঞ্জুর করো নাই? আল্লাহ 1,24,000 মতান্তরে কম বেশি পয়গাম্বর দুনিয়াতে দিয়েছ। সমস্ত পয়গাম্বরকে যা দিয়েছ, একা আমি নবীকে দিয়েছ। সমস্ত নবীকে যা দেও নাই তা আমাকে দিয়েছ। ওগো আল্লাহ, সমস্ত নবীকে মাকামে মাহমুদ দেও নাই, আমাকে দিয়েছ। সমস্ত নবীর মধ্যে কিছু নবী হইল খলিলুল্লাহ, কিছু নবী অনেক, এক নবী হইল কালিমুল্লাহ, একজন হইল রূহুল্লাহ, আরেকজন হইল আরো অনেক নবীগুলাই আছে। আমি নবীকে আপনি হাবিবুল্লাহ দিয়েছেন উপাধি, এর অর্থ হইল বন্ধু। ওগো আল্লাহ, আমি যদি তোমার দুস্থ হই, আমি যদি তোমার বন্ধু হই, তাহলে আমার দরখাস্ত মঞ্জুর করো। কঠিন হাসরের ময়দানে এমন ভাবে যখন আল্লাহর কাছে কাকুতি মনিত করিয়া আল্লাহুম্মা উম্মতি বলিয়া যখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। এবার বিচার হবে, বিচার হইয়া এবার কেউ নেককার কেউ গুনাহগার। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরি ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররি ইয়ারা। বান্দারে, আমি আল্লাহ এক চুল পরিমাণও ছাড় দিব না। চুল পরিমাণ নেকি যদি করো, চুল পরিমাণ গুনাহ যদি করো, সবগুলার হিসাব নিকাশ দেওয়া হবে। এবার হিসাব নিকাশ দিয়া কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। এবার জান্নাতে যাও, জাহান্নামে যাও, একটা ব্রিজ পাড়ি দিতে হবে। সেই ব্রিজটা বালিখালের ব্রিজের মতো নয়, সেই ব্রিজটা রত্নার স্টিলের ব্রিজের মতো ভাঙ্গিয়া যাবে। সেই ব্রিজটা শাস্তাগঞ্জের নতুন ব্রিজ নয়, সেই ব্রিজটা সিলেটের কিং ব্রিজ নয়, সেই ব্রিজটা পদ্মা সেতু নয়, সেই ব্রিজটা যমুনা সেতু নয়, সেই জিনিসটা ব্রহ্মপুত্র নয়, সেই জিনিসটা মেঘনা নদীর ব্রিজ নয়, সেই ব্রিজটা হইল ফুলসিরাতের ব্রিজ। আল্লাহর নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সশরীরে মেরাজ করাইছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কোরআনের মধ্যেই বলেছেন, আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে আমি মেরাজ করাইয়াছি। সেই নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মেরাজে যাইয়া নবীজি ওই ব্রিজটা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইছে, ওই ব্রিজটা আল্লাহ দেখাইছে। কেন আল্লাহ ব্রিজটা দেখায়? ব্রিজটা দেখানোর উদ্দেশ্য হইল, ওগো নবীজি দেখিয়া যান, তোমার গুনাহগার উম্মতকে বলবা ওই ব্রিজটা পাড়ি দিতে হবে। ব্রিজটা কত বড়? চুলের চেয়ে চিকন, পুরের চেয়ে আরো দাঁড়। আর ওই ব্রিজটা পার হওয়ার সময় যেমন ভাবে পদ্মা নদীর ব্রিজে, যমুনা নদীর ব্রিজে আপনি দেখছেন এমন ভাবে বাল্ব লাগানো, বাতি লাগানো, এমন ভাবে বাল্ব থাকবে না। আমাবস্যা রাতের চেয়ে আরো অন্ধকার হবে। ওই ব্রিজটা কেউ আছে বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে। যারা নেককার বান্দা, আল্লাহর কথাবার্তা মানে, দৈনিক 5 বার ডাকা হয়, আসো কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো, জান্নাতের দিকে আসো। 5 বার ডাকা হয়, 5 বার তো হাজিরা দেয়, মাঝে মাঝে নফল হাজিরা দেয়। ওই সমস্ত মানুষ বিদ্যুতের গতি নেয় পার হয়ে যাবে। আরেক দল মানুষ হইল, যা একদল মানুষ ওই ব্রিজে উঠবে আর ব্রিজ থেকে পড়িয়া যাবে। ব্রিজ থেকে পড়িতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি ওই ব্রিজ দেখিয়া নবীজি আপনি আমার জন্য কান্দে। আমার কেমন অবস্থা হবে? আল্লাহ সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা
ওয়াকালাল ইনসানু মা লাগা। আল্লাহ সূরাতুর রহমানের মধ্যেও বলেন কুল্লু মান আলাইহা ফান। ঘুমাই রয়েছেন আপনারা? কি দেখতেছেন? মিডিয়া দেখতেছেন? ইটা এখন যে কোনো ওয়াজ হতা, কারণ কিতা কইতেছি এগুলা যাইতো না যে, খালি আপনারা শুনতেন। এখনো লাইভ যারা দিতেছে মোটামুটি দেশে বিদেশে হলে দেখতেছে, কথা ঠিক না? আমার দিকে তাকান। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াটা ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। পাহাড় পর্বত গুলা সবগুলা তুলির সাত হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবেন, জমিনে ভূমিকম্প আরম্ভ হবে, ঘূর্ণিঝড় আরম্ভ হবে। কয়েকদিন আগে নভেম্বর ভূমিকম্প হইছেনি? আরো জোরে কান। ঢাকা শহরে ফ্লাইওভার ভাঙছেনি? বিল্ডিং দছিয়া পড়ছেনি? আমার মাত্র 1 সেকেন্ড আর 2 সেকেন্ড আর 1 মিনিট আর 2 মিনিট ভূমিকম্প যখন আরম্ভ হয়, কালাঞ্জুরার মানুষ হোক, হবিগঞ্জের মানুষ হোক, আর ঢাকা শহরের মানুষ হোক, সিলেট শহরের মানুষ হোক, আল্লাহ আল্লাহ শব্দ বাকির হয় কিনা? হয় না? আল্লাহ বাঁচাও বাঁচাও, তেলার নাম বাবাজি। কথা কন। যার মুখে কোনদিন আল্লাহ আসে না, সেও দেখা যায় আল্লাহ 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 আল্লাহ। আরো আসতে কন। লা হাওলা ওয়ালা কুওয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলছি কি সময় দেখবেন জিলকি যখন মারে, টাটা বিজলি মারে, তখন লা লা কুলাউরা কুওয়াতা তো কুলাউরা হয়। কেউ কেউ তো কুয়াতা হইত না। ক্যাম্পুরি মখলিসুর রহমান ক্যাম্পুরি হুজুর এখনো আছেন, গলমোয়াবন বাড়ি, উমরপুরে ফরান, গহরপুরে ফরাইছেন, আমিও গহরপুরে ছাত্র। কিছু কিছু মানুষ তো কুয়াতাও হইতে পারে না, গুয়াতা। হুজুর গিয়া তওবা করাইতেছেন, আস্তাগফিরুল্লাহ ফরাইয়া, এরপরে আপনার দুরূদ শরীফ ফরাইয়া, কলিমা ফরাইয়া তওবা করতেছেন, করাইতেছেন। তওবা তওবা কর, আর জিন্দেগি জন্য মাথাতাম না, গুনাহ করতাম না। গুনাহ করতে তো একবারে শেষ, এখন লেতর ভিতরে জীবন তো আর নেকিও হতাতো না। আছে না কিছু মানুষ এখন তারা আস্তাগফিরুল্লাহ পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা 3 বার কইছে, এর হবে লা হাওলা কুওয়াতা। আমি তো কুলাউরা কইছি, বালা কইছি। হুজুর আমরা এখন এরা 3 বার কইছি লা হাওলা ওয়ালা কুওয়াতা, এর হবে লা হাওলা কুওয়াতা। এখন বুঝেন সমাজে এমন মানুষ আসেনি। আর আমার কথা আইতেছে সামনে, এর বড় কই মনে হেমনে আছে। যখন ভূমিকম্প আরম্ভ হয়, ঘূর্ণিঝড় আরম্ভ হয়, তখন মানুষ আল্লাহ আল্লাহ শব্দ বাকির করে। এর আগে মানুষ আল্লাহ শব্দ বাকির করতে চায় না। ওই মুসিবত থেকে বাঁচার পরে তখনও আল্লাহকে আর চিনে না, আর নামাজ নাই, তখন আর সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, শুকরিয়া আদায় করে না। আল্লাহ যদি ইচ্ছা করত 1 মিনিটের ভিতরে সারাটা দুনিয়া তামা তামা করে ফেলতো। কথা কন, আরো জোরে কন। আল্লাহ বলেন যেই দিন কিয়ামত হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে ভূমিকম্প আরম্ভ হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যাই আছে সবগুলা জমিনে বাকির করে দিবে, জমিনে ফাটল দেওয়া আরম্ভ হবে।
জমিনের ভিতরে ধন সম্পদ গুলা আছে, যেগুলো আমরা খাই, যেগুলা পরিধান করি, যেগুলা ব্যবহার করি, সবগুলা কোথা থেকে? আরো জোরে কান। সবগুলা ওই জমিন থেকে উৎপন্ন হয়। আমার প্রাণের ভাইয়েরা, ওই দিন যখন জমিন সবগুলা বাগির করবে, স্বর্ণের খনিগুলা, তেলের খনিগুলা, হীরা মণি মুক্তা, ধন সম্পদ সবগুলা যখন বাগির করবে, মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে ওরে জমিন কি হইল তোমার আজকে? তুমি কেন তোমার পেটের ভিতরের সবগুলাই আজকে বাগির করে দিলাম? তোর জন্য চুরি করেছিলাম, তোর জন্য ডাকাতি করেছিলাম, তোর জন্য আত্মসাৎ করেছিলাম, তোর জন্য মিথ্যা কথা বলেছিলাম, তোর জন্য বেপরদা চলাফেরা করেছিলাম, তোর জন্য জুয়া খেলাইছিলাম। আসেনি এভাবে? মানুষ যখন বলবে জমিন রে কি হইল আজকে তোমার, এমনি ওই জমিন বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষেরা রে তোমরা বয়ান করতা, তোমরা কথা বলতা, তোমরাই আবার গান গাইতাম, তোমরাই তেলাওয়াত করতাম, তোমরাই কথা বলতা, কিন্তু আমি জমিন কথা বলতে পারতাম না। আজকে আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমাকে আমার আল্লাহ পারমিশন দিয়েছে, এই জন্য আজকে সবগুলা বিস্তারিত বর্ণনা করব। ওরে মানুষ, ওই জমিনে দাঁড়াইয়া, ওই জমিনে বসিয়া, ওই জমিনে শুইয়া, ওই জমিনে হাঁটিয়া যেই সমস্ত গুনাহ করেছো সবগুলা আল্লাহর সিসি ক্যামেরায় সবগুলা ক্যাপচার করেছে, আল্লাহর কুদরতি ল্যাপটপে জমা আছে। আল্লাহ যখন গ্যালারি ফাংশনে টিপা দিবে, ও মানুষ, একটা জিনিসও তোমাকে আজকে ছাড় দেওয়া হবে না। কার কথা? আরো জোরে কান। মহান আল্লাহর কথা। আমার প্রাণের ভাইয়েরা, ওই জমিনটা হইল সিসি ক্যামেরা। কথা কন। এই জমিনের মালিক আমিনি, এই আকাশের মালিক আমিনি। শুধু তাই নয়, আপনি আমার শরীরের পশম পর্যন্ত কঠিন হাসরের ময়দানে আপনি আমার বিরুদ্ধে দাঁড়াইবে। আল্লাহ গো, ওই নাফরমান এমন এমন অন্যায় করেছিল, এমন এমন অপরাধ করেছিল, আল্লাহ তোমাকে চিনে নাই, আজকে ওই নাফরমানের বিচার করো। কথা কন ঠিক কিনা? আল্লাহ 70,000 গজ জিনজির লাগাইয়া, বেরি লাগাইয়া উল্টে জাহান্নামে নিবেন আর বলল খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন উন্দা হইরা উল্টাইয়া জাহান্নামে নিক্ষেপ করো। আমরা সাথে ফিরিস্তা আসেনি, এটা তো বুঝি, এটা তো একটা সিসি ক্যামেরা। একজন আর দুইজন নাই, বলছেন যে এক দল অথবা দুই দলও বলছেন। এক দলে কি করে নেকি লেখে, আরেক দলে গুনাহ লেখে। এটাই সিসি ক্যামেরা। ল্যাপটপটা আল্লাহর হাতও আছে, আল্লাহ টিফাত দিতে দেরি। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। সবগুলা ছোট বড় ভালো মন্দ সবগুলা বাকির হয়ে আসবে। আসুন লক্ষ্য করে দেখেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহা ফু দিবেন, তখন মানুষ দলে দলে একত্রিত হইয়া হাসরের ময়দানে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। মানুষ সেদিন তার প্রত্যেকটা আমল দেখতে পারবে। ওই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দেওয়ার পরে, দ্বিতীয় ফু দেওয়ার পরে মানুষ যে যে অবস্থায় আছে ওই অবস্থায় তাকিয়া মানুষ কঠিন হাসরের ওই সময় মানুষ আবার তিন দল হবে। কয় দল? প্রথম আছিল কিয়ামত সম্পর্কে বলার সময় কয় দল, এখন আবার হাসরের ময়দানে কিয়ামতের দিন মানুষ যখন আল্লাহর আদালতে হাজিরা দিবে তখন মানুষ কয় দল হবে?
তিন দল হবে। একদল মানুষ পায়ে হাঁটিয়া হাঁটিয়া যাবে, আরেক দল মানুষ স্বর্ণের ঘোড়ায় আরোহণ করে যাবে। স্বর্ণের ঘোড়ায় আল্লাহ কাদেরকে আরোহণ করে নেবে? যারা ওই দুনিয়াতে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেছিল, গুনার কাজের মধ্যে যখন গিয়েছে, এমন সময় দুনিয়ার কেউ যদি না দেখে, আমার মালিক কিন্তু দেখতেছে। ওই চিন্তা করেছে আমার মা আমার গুনাহ দেখে না, আমার অন্যায় অপরাধ আমার বাবা দেখে নাই, আমার বোন দেখে নাই, আমার গ্রামের মানুষ দেখে নাই, আমার আল্লাহ কিন্তু দেখতাছে। আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব কিছু শুনে। যারা ওই দুনিয়াতে ওই চিন্তা দ্বারা করিয়া চলাফেরা করে, যারা ওই দুনিয়াতে আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, যারা হালাল তরিকায় চলাফেরা করে, হারাম তরিকায় যায় না, যারা অন্যায় চলাফেরা করে না, মহান ডাক দিয়া বলেন ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়া, ইজ্জত দিয়া, স্বর্ণের ঘোড়ায় আরোহণ করাইয়া আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি আমি যাইতে চাই কিনা চাই না এভাবে আমার প্রাণের ভাইয়েরা, কিন্তু আরেক দল মানুষ আছে আল্লাহ উল্টাইয়া উড়াইব। কিতা হইরা? মাথা থাকবো নিচে দিয়া, আর ফা থাকবো উপরে দিয়া, টুট দিয়া হাইটা, চোখ থাকবো অন্ধ, খান থাকবো খাল। আল্লাহ যখন বলবেন যা এখন আসরের ময়দান। এরা দুনিয়া কিন্তু ভালো ছিল, কিন্তু এমন অবস্থা কেন আল্লাহ উঠাইলেন? আল্লাহ উঠানোর কারণ আছে। দুনিয়ার যখন সুদ সম্পর্কে ওয়াজ করা হইতো, তখন সুদ করে আরো বেশি হইতো সুদ। এমন আসেনি? আমি কিছু এলাকা দেখছি একবার জোয়া খেলা তার হুল্লাও আফিস, কিন্তু ঘে বক্তায় না দেখা যায় জোয়া ও মদ ও জোয়া বিষয় দেয়, কিন্তু ইরাইতো দেখা যায় বস্তা লইয়া যায় কি জোয়া খেলাত বিষয় দেখা গেছে। উজুরি বিষয় ওয়াজ কইর। কিছু কিছু এলাকাত আছে মানুষ উল্টা পাল্টা চলাফেরা করে। আল্লাহর কোরআনে আল্লাহ সুদকে কি করেছে? হালাল না হারাম? আরো জোরে কন। সুদ আপনার এলাকাত মনে নাই। বর্তমানে সুদ তো মানুষের ঘরে ঘরে বলবেন যেটা কিরকম মানুষ এখন ধনীয় গরিব গিটারে ইন্টারেস্ট মনে করে। কিতা রেস্ট? লোন তুলে নি, লোন লোন আইন না, লোন বরাবর দেয় না, একটু বাড়াইয়া দেয়। কিস্তি দেয়, কিস্তি কিস্তি যদি সুবিধা মতো না দিতে পারে তো কুস্তিও লেগে যায়। কিছু কিছু কিস্তিওয়ালা কি করে কুস্তি লেগে যায়, এটা দেখছি ফেসবুক। আমার প্রাণের ভাইয়েরা, সুতরাং মানুষ বর্তমানে সুদকুর বেশি এবং বেপরদা বেশি। আসেনি না নাই? বেপরদা চলাফেরা করে। পর্দা সম্পর্কে আল্লাহ ওয়াজ দিছেনি কোরআনে। পর্দা সম্পর্কে ওয়াজ আছে, যেমন ভাবে নামাজ পড়া ফরজ, পর্দা করো ফরজ। এখন বেপর্দা চলে দেখবেন মার্কেটিং এর সময় এলে অভিগঞ্জ কারণ নবীগঞ্জ আপনি পুরুষ হইয়া সিট পাইতেন না। রমজান হয় না মার্কেটিং এর সময়, রমজানের ঈদ, ঈদুল ফিতর, বছরে একবারও তুই মার্কেট করে মুসলমান, আর তো এটা যাতা করে, এটা ফাঁক ফুক কিছু করে ছাটকা। এখন আসেন লক্ষ্য করে দেখেন যে মানুষ উল্টা চলছে। যে কোনো বিষয় নামাজ সম্পর্কে ওয়াজ করলে দেখা যায় হ্যাঁ নামাজ দুঃখিতা, আজান তো শুনে, ও নামাজের কথাও শুনে, কিন্তু নামাজ একবারই নেই। আসেনি কিছু মানুষ একবারই নেই। এটা ওয়াজ বারবারই শুনি, ও তো ওয়াজ লাগে না। এখন ওয়াজ আতের মুইডে ওয়াজ আইছে না, নেটের মাধ্যমে ওয়াজ আইছে না, নেটের মাধ্যমে ইসলাম আইছে না। ইসলাম আইছে রক্তের বিনিময়। কথা কোন ঠিক কিনা? এই সিলেটের মাটিতে, শাহজালাল শাহপুরের মাটিতে এমনি করে ইসলাম আসে নাই। এই সুরমা কুশারা, এই নদী বড় রক্তের বিনিময়ে এই সিলেট ইসলাম এসেছে। কথা কোন ঠিক কিনা? শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি শাহ মোস্তফা মৌলভীবাজার আবাদ করছেন শাহ মোস্তফা, সিলেট আবাদ করছেন শাহজালাল। এমনি এমনি না যুদ্ধের বিনিময়? আমার প্রাণের ভাইয়েরা, উমরের দিকে তাকাও, আলীর দিকে তাকাও, উসমানের দিকে তাকাও, খালেদ বিন ওয়ালিদের দিকে তাকাও। সমস্ত এই সাহাবায়ে কেরাম বড় বড় যুদ্ধ করছেন। যুদ্ধের বিনিময় রাসূল বলছেন একটা বেঈমান কাফের যতক্ষণ
পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই এবং যাকাত দেয় নাই, ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও। কথা ঠিক কিনা? আজকে আপনি আমাকে কেউ নামাজ সম্পর্কে বলিয়া আঘাত করে নাই। কথা কন। সুদ অবিরত খাও, হারাম কাজের মধ্যে লিপ্ত হও। মায়ার বান্দা, ও মায়ার বান্দি, তোমাকে শুধু বোঝানি হয়, কিন্তু তুমি বুঝো নাই। সেই দিন তুমি বুঝবাম, বুঝলেও কাম হবে না। ওখান আল্লাহকে আবার বলবাম, ও মালিক আমাকে আবার দুনিয়াতে দাও। মালিক দুনিয়াতে দিলে পরে তোমার সবগুলা এই জিনিসগুলা মানিয়ে আসব। আল্লাহ তোমার আলেম উলামার কথা মানব, নায়েবে নবীদের কথা মানব, ওয়াজ নসিহত শুনব। আল্লাহ আবার দুনিয়াতে দাও, কিন্তু সেই দিন দুনিয়াতে দাও দাও বললে আর কাম হবে না। আল্লাহ বলবেন সময় নাই, সুতরাং তুমি এখন তোমার যা নসিব আছে তা তুমি নাও। কেউ জাহান্নামী হবে, কেউ জান্নাতি হবে। সেই দিন হবে হাসরের মাঠ। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন এমন অবস্থায় উল্টাইয়া যখন আল্লাহ উঠাইবে, উঠাইয়া যখন হাসরের ময়দান নিবে, মানুষ ডাকনা বলবে, মালিক গো, আল্লাহ আমার সব কিছু ছিল ভালো, আমার মাথা ছিল ভালো, আমার পা গুলো ছিল ভালো, আমার চক্ষু ছিল ভালো, আজকে কেন আমার এমন অবস্থা করলাম? আল্লাহ ডাকতে বলবেন, আতাতে আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ইয়ারা বেকুফের দল, আমি আল্লাহ সবগুলো তোমাকে দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, মুখ দিয়েছিলাম, মাথা দিয়েছিলাম, তোমার পাও দিয়েছিলাম। পা দিয়া খাটিয়া খাটিয়া তুমি যাইতে পারতে, যতটুকু তোমার যাওয়ার ইচ্ছা ততটুকু তুমি যাইতে পারতে, অসুবিধা নাই। 3 চাক্কার গাড়ি পাও নাই, 4 চাক্কার গাড়ি পাও নাই, ব্যক্তিগত 2টা চাক্কায় আছে। ওই কুদরতি আমি আল্লাহ চাক্কা তোমাকে দিয়েছি। কুদরতি চাক্কা দিয়া তোমার যতটুকু ইচ্ছা তুমি যাইতে পারতে বান্দারে। কিন্তু আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাইনি। আমি আল্লাহ বলেছিলাম ওয়াহবুদুল্লাহ, আমি আল্লাহ বলেছিলাম ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ বলেছিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়ারা বললাম আমি আল্লাহ তাফে তাফে আমি আল্লাহ তোমাকে বলেছিলাম ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা একমাত্র আমি আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। গোলামি করলে কার করবা? ইবাদত করলে কার করবা? দুনিয়ার কেরো ইবাদত করা যাবে না, কেরো দাসত্ব করা যাবে না, কেরো গোলামি করা যাবে না। একমাত্র দাসত্ব করতে হবে কার? আল্লাহর। মহান আল্লাহ বলবেন কঠিন হাসরের ময়দানে, কেন তোমাকে উল্টাইয়া উঠাইলাম, কেন অন্ধ বানাইয়া উল্টাইলাম? দুনিয়াত উল্টা চলাফেরা করতা, এই জন্যে তোমাকে উল্টাইয়া উঠাইলাম। এবার 3 দলকে আল্লাহ কঠিন হাসরের ময়দানে নিবেন। হাসরের ময়দানে নেওয়ার পরে ওই কিয়ামতের দিন, ও মানুষেরা, আজকে সূর্য হইল 9,30,00,000 মাইল উপরে। কয় কোটি? কিন্তু গরমের সময় চৈতমাইয়া রোদ, টাডাফুরা রোদ যখন আপনাদের ভিডিও লাগে তখন কি মনে হয়? বাপরে বাপ, কেমন শুরু হয়েছে এত রোদ। কথা কোন ঠিক কিনা? সেই দিন সূর্যটা থাকবে কিসের উপরে? আরো আসতে কোন, মাত্র আদাত উপরে, মাথার উপরে থাকবে। মানুষ প্রত্যেকে রব্বি নফসি রব্বি নফসি বলে যখন চিৎকার করবে, আল্লাহ আমাকে বাঁচাও,
আমাকে বাঁচাও। কেউ কেউ কবর নিবে না, পয়গম্বরগণ উম্মতের কবর নিবে না, এমনি করে পীর মাশায়েখ মুরিদগণ মুরিদানের কবর নিবে না, সন্তান বাবার কবর নিবে না, বাবা সন্তানের কবর নিবে না। সূর্যটা থাকবে মাথার উপরে, জমিনটা হবে তামার জমিন, এত বিষাক্ত গরম, ওই গরমের মধ্যে মানুষ ছাল্লা চিৎকার করবে, উলঙ্গ পুলঙ্গ হইয়া মানুষ যখন ওই জমিনে আসরের ময়দানে দাঁড়ানো থাকবে, এমনি করে মানুষের কথা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল যখন একদিন বর্ণনা করলেন, আয়েশা, মানুষ এমন ভাবে মার গর্ভ থেকে আসে, যেমন ভাবে এমন ভাবে উলঙ্গ পুলঙ্গ হইয়া মানুষ কঠিন হাসরের ময়দানে দাঁড়াবে। কেরো গাম হবে আডু পরিমাণ, কেরো হবে কোমর পরিমাণ গামের পানি, কেরো হবে বুক পরিমাণ, কেরো গলা পরিমাণ, কেরো ওই গামের পানির মধ্যে সাঁতার কাটবে। আয়েশা শুনিয়া রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তো জাহানের বাদশা নবী গো, দুনিয়াতে মানুষ যদি রাস্তাঘাটে চলাফেরা করে, মহিলা যদি ঘর থেকে বোরকা লাগাইয়া বার হয়, মনে করেন কালাঞ্জুরে এক বাজার আছে পয়েন্টে, ওই পয়েন্টে যদি পরিচিত কোনো পুরুষ থাকে, তাহলে বোরকা লাগাইল যে ওই দিকে যাইতেছে, তার দিকে লক্ষ্য করিয়া কার স্ত্রী, কার মা, কার বোন একটু লক্ষ্য করে। বোরকা লাগাইলে ও মানুষ মানুষের দিকে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন হাসরের ময়দানে মানুষ যখন উলঙ্গ পুলঙ্গ হইয়া দাঁড়াবে, কেউ কি কেউ লজ্জাস্থানের দিকে চাইবে না? এমনি রাসূল ডাক দে বলে, আয়েশা শুনে রাখো, ওই দিন আল্লাহর পক্ষ থেকে এমন হুঙ্কার গুলা ছাড়া হবে, এমন দাফট গুলা ছাড়া হবে, সেই হুঙ্কার আর দাফট দেখার পরে, শোনার পরে কেউ কেউ লজ্জাস্থানের দিকে চাইবে দূরের কথা, যেমনি এক টিপে উপর দিকে চাইবে, নিচের দিকে চাওয়ার কোনো সাহস পাবে না। আল্লাহ ওই দিন একটা ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বর মালিক কে? কেউ কোনো কথা বলবে না। কই রে ফেরাউন, আমার মূসাকে কত কষ্ট দিয়েছিলা? কই রে নমরুদ, আমার ইব্রাহিমকে কত কষ্ট দিয়েছো? কই রে আবু জাহেল, কই রে হামান, কই রে সাদ্দাত, আমার মোহাম্মদকে কত কষ্ট দিয়েছো? এমন ভাবে আল্লাহ দাফে দাফে ডাকবেন। আবু জাহেল মার্কা নেতারা 15 বছর 16 বছর ক্ষমতা চালাইছো, কে কোথায় আছো রে? অন্যায় ভাবে চলাফেরা করেছো, তোমার কাছে আসছে 10 কোটি, 1 কোটিও রাস্তার মধ্যে খরচ করো নাই, জনগণের 9 কোটি মেরেছ। আরো আসতে কন, আমার যারা অন্যায় ভাবে অপরাধ করিয়া চেয়ারের লোভে পড়িয়া জনগণের টাকা মেরেছে, মেম্বার থেকে ধরিয়া একবারে এমপি মন্ত্রী পর্যন্ত, মহান আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমরা আজকে কোথায়? আজকে তোমাদের কোনো কথাবার্তা নাই, সকলেই দেখা যায় নিচের দিকে মাথা দিবে, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে মহাপরাক্রমশালী ওই দিনের মালিক আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কোনো কথা বলবে না, সকলেই উলঙ্গ পুলঙ্গ হইয়া কঠিন হাসরের ময়দানে যখন দাঁড়াবে, একদল মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এমন সময় আল্লাহ কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, ডান হাতে আমল নামা দিবেন। ডান হাতের আমল নামা পাইয়া মানুষ খুশি হইয়া হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আরেক দল মানুষ আছে বাম হাতে আমল নামা পাবে, ওই আমল নামা পাইয়া
পিছন বুকে দিয়ে হাতটা ঢুকাইবেন, পিছন দিকে হাতটা বাহির করিয়া গাট্টা মুসরাইয়া এবার বলবেন পর তোমার আমল নামা। ওই কঠিন হাসরের ময়দানে মানুষ জান্নাতি হোক আর জাহান্নামী হোক, মানুষ কঠিন হাসরের ময়দানে একটা জিনিস পাবে, একটা ব্রিজ পাবে, যেই ব্রিজটা হইল ফুলসিরাতের ব্রিজ। আপনি আমি মনে করি শুধু হাসরের ময়দানেই আপনি আমার বিচার শেষ। ওই দিন তো কেউ কোনো সাহস হয়ে পাবে না মহান আল্লাহর কাছে কোনো কথা বলার। পয়গম্বরগণ দলে দলে একত্রিত হইয়া, এমনকি হাসরের ময়দানের মানুষ একত্রিত হইয়া আদম নবীর কাছে গিয়া বলবেন, ও বাবা আদম, ওই কঠিন হাসরের ময়দানে আর থাকতে পারলাম না, মহান আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহ যেন বিচারটা করে দেয়। আদম নবী ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসী মানুষেরা, আমি আজকে সাহস পাবো না রে। আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে জান্নাতে দিয়েছিল, ভুল করেছিলাম একটা, কান্নেছি অনেক বছর যাবত আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে কালান্দুরের ভাইরা, এবার আপনারা বলেন, দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত, ওই সারা দিনের ভিতরে কয়টা গুনাহ করি? ওই গুনার জন্য আল্লাহর কাছে কান্দি না? না কান্দি না? তাহলে কেন হাসরের ময়দান থেকে তো সহজে যাইবা? কয়দিন থাকবা ওই হাসরের ময়দানে? 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। দুনিয়ার 50,000 বছর যতদিনে হয় অতদিন পরিমাণ একটা দিনের লম্বা হবে। কঠিন হাসরের ময়দানে আদম নবীর কাছে দলে দলে যাওয়ার পরে আদম নবী বলবেন নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবেন ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী বলবেন ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী বলবেন মূসা নবীর কাছে যাও। সর্বশেষে আপনি আমার নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আদম নবীকে সৃষ্টি করার আগেও আপনাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং নবী গো, আপনি হইলেন আমাদের সকলের নবী, আপনি প্রধান অতিথি নবী, আপনি হইলেন শেষ নবী। সুতরাং আজকে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন কঠিন হাসরের ময়দানের ওই বিচারটা শুরু করে দেয়। নবীজি হাসরের ময়দানে মাকামে মাহমুদে পড়িয়া আপনি আমার জন্য কানবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, জুরে কান সুবহানাল্লাহ। হে হবিগঞ্জের ভাইরা, ও কালান্দুরের ভাইরা মায়েরা, এবার একটু বলেন গো, কয়দিন নবীর উপরে মনোযোগ সহকারে দুরূদ শরীফ পড়েন? কথা কন না? আল্লাহু আকবার। দুরূদ শরীফ হইল সময় বুঝা ঠান্ডার রাত, ঠান্ডার রাত কুতকুতি করে লেপে ধরে, কোন সাহাদনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ঠান্ডার রাত বের বের হতে লাগে, আসেনি রকম সাধনে হয় নবীর সুন্নত নাই, সাধনে হয় নমাজ নাই, আসেনি সাধনে হয় নবীর আদর্শ নাই। কথা কর না? আল্লাহু আকবার। আরো হতো তা নবীজি আমরা জন্য হাসরের ময়দানে খানবো, কিন্তু আমরা খান্দি না, নবী শেষ করে খাবো। নবী হাসরের ময়দানে খান দেয় আর আমরা নবীর জন্য খান দেয় না। আল্লাহু আকবার। এমনি তো একজনে কইতো, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। কথা কন না? জগতে আইবনি নবীজি 63 খাল জিন্দেগি কাটছে নবী উম্মতি, এখনো খান্দে নবী মদিনাতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ঠিক কথা কইছে আমার ওই নবী, দিনের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা,
তামাম পৃথিবীর নবী হাসরের ময়দানে নবীজির সুপারিশের জন্য কানবে। প্রভু গো, কেউ সুপারিশ তুমি মঞ্জুর করো নাই। আল্লাহ 1,24,000 মতান্তরে কম বেশি পয়গাম্বর দুনিয়াতে দিয়েছো, সমস্ত পয়গাম্বরকে যা দিয়েছো একা আমি নবীকে দিয়েছো, সমস্ত নবীকে যা দেও নাই তা আমাকে দিয়েছো। ওগো আল্লাহ, সমস্ত নবীকে মাকামে মাহমুদ দেও নাই, আমাকে দিয়েছো। সমস্ত নবীর মধ্যে কিছু নবী হইল খলিলুল্লাহ, কিছু নবী অনেক, এক নবী হইল কালিমুল্লাহ, একজন হইল রূহুল্লাহ, আরেকজন হইল আরো অনেক নবীগুলাই আছে। আমি নবীকে আপনি হাবিবুল্লাহ দিয়েছেন উপাধি, এর অর্থ হইল বন্ধু। ওগো আল্লাহ, আমি যদি তোমার দুস্থ হই, আমি যদি তোমার বন্ধু হই, তাহলে আমার দরখাস্ত মঞ্জুর করো। কঠিন হাসরের ময়দানে এমন ভাবে যখন আল্লাহর কাছে কাকুতি মনিত করিয়া আল্লাহুম্মা উম্মতি বলিয়া যখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। এবার বিচার হবে, বিচার হইয়া এবার কেউ নেককার কেউ গুনাহগার। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরি ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররি ইয়ারা। বান্দারে, আমি আল্লাহ এক চুল পরিমাণও ছাড় দিব না। চুল পরিমাণ নেকি যদি করো, চুল পরিমাণ গুনাহ যদি করো, সবগুলার হিসাব নিকাশ দেওয়া হবে। এবার হিসাব নিকাশ দিয়া কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। এবার জান্নাতে যাও, জাহান্নামে যাও, একটা ব্রিজ পাড়ি দিতে হবে। সেই ব্রিজটা বালিখালের ব্রিজের মতো নয়, সেই ব্রিজটা রত্নার স্টিলের ব্রিজের মতো নয়, ভাঙ্গিয়া যাবে। সেই ব্রিজটা শাস্তাগঞ্জের নতুন ব্রিজ নয়, সেই ব্রিজটা সিলেটের কিং ব্রিজ নয়, সেই ব্রিজটা পদ্মা সেতু নয়, সেই ব্রিজটা যমুনা সেতু নয়, সেই জিনিসটা ব্রহ্মপুত্র নয়, সেই জিনিসটা মেঘনা নদীর ব্রিজ নয়, সেই ব্রিজটা হইল ফুলসিরাতের ব্রিজ। আল্লাহর নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আল্লাহ সশরীরে মেরাজ করাইছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কোরআনের মধ্যেই বলেছেন, আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে আমি মেরাজ করাইয়াছি। সেই নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মেরাজে যাইয়া নবীজি ওই ব্রিজটা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইছে, ওই ব্রিজটা আল্লাহ দেখাইছে। কেন আল্লাহ ব্রিজটা দেখায়? ব্রিজটা দেখানোর উদ্দেশ্য হইল, ওগো নবীজি দেখিয়া যান, তোমার গুনাহগার উম্মতকে বলবা ওই ব্রিজটা পাড়ি দিতে হবে। ব্রিজটা কত বড়? চুলের চেয়ে চিকন, পুরের চেয়ে আরো দাঁড়। আর ওই ব্রিজটা পার হওয়ার সময় যেমন ভাবে পদ্মা নদীর ব্রিজে, যমুনা নদীর ব্রিজে আপনি দেখছেন এমন ভাবে বাল্ব লাগানো, বাতি লাগানো, এমন ভাবে বাল্ব থাকবে না, আমাবস্যা রাতের চেয়ে আরো অন্ধকার হবে। ওই ব্রিজটা কেউ আছে বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে। যারা নেককার বান্দা আল্লাহর কথাবার্তা মানে, দৈনিক 5 বার ডাকা হয়, আসো কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো, জান্নাতের দিকে আসো। 5 বার ডাকা হয়, 5 বার তো হাজিরা দেয়, মাঝে মাঝে নফল হাজিরা দেয়। ওই সমস্ত মানুষ বিদ্যুতের গতি নেয় পার হয়ে যাবে। আরেক দল মানুষ হইল, যা একদল মানুষ ওই ব্রিজে উঠবে আর ব্রিজ থেকে পড়িয়া যাবে। ব্রিজ থেকে পড়িতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি ওই ব্রিজ দেখিয়া, নবীজি আপনি আমার জন্য কান্দে ফুলসিরাত দেখিয়া, নবীজি কান্দে যারে যার। আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার? ফুলসিরাত দেখিয়া নবীজি কান্দে যারে যার।
আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার। চুল হইতে বারিক ফুল, পুরুর হইতে দার, লম্বা হইতে আসে ফুল ৩০,০০০। এরা যুবক ও যুবতী, ওই দুনিয়াটা কিছুই না, দুইটা চক্ষু মুজিয়া দেখো, তোমার আপন কেউ হবে না। ওই দুনিয়া চাচ্ছে হবে আপন আপন বলতেছো, আপন তো কেউই নয়। আপন যে শুয়ে আছে মদিনায়, ওই মদিনাওয়ালার দিকে তাকাও। ওই মদিনাওয়ালা যা কিছু বলছে, নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা, নবীজির আদর্শগুলা ধরো। আদর্শগুলা যদি ধরতে পারো, কিয়ামতকে যদি ভয় করতে পারো, নিজের ভিতরে যদি ভয় ঢুকাইতে পারো, তাহলে তুমি মুমিন মুত্তাকি পরেজগার বনতে পারবা। তোমাকে শয়তানে ধোঁকা দিতে পারবে না, তোমাকে হারাম কাজের মুজ্জাত যাইতে হবে না, হালালের দিকে তুমি আসতেই হবে। এবার আসুন আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি ছোট থেকে ছোট নেকি যদি করেন, সেটারও হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আপনি ছোট থেকে ছোট গুনাহ যদি করেন, সেটারও হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ একদল ধনাঢ্য মানুষদেরকে ডেকে বলবেন, ও ধনীর দলেরা, কেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই? ওই ধনীরা টাল বাহানা করবে আর বলবে, আল্লাহ এমন ধন সম্পদ আমাকে দিয়েছ, এই ধন সম্পদের ঠেলায় আমি নামাজ কেমনে গেছে বলতে পারি নাই। আপনারা বলেন, এমন সম্পদওয়ালা আসেনি সম্পদের ঝামেলায় পড়িয়া নামাজ কেমনে যায় বলতে পারে না, রোজা কেমনে যায় রমজান মাস বলতে পারে না, এমনকি আল্লাহর বিধান কোন দিকে যায় সেটাও বলতে পারে না। যত আল্লাহ দেয় খালি কয় হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আল্লাহ আরো দাও আরো দাও। আমার 4 আঙ্গুল পেট শান্তি হয় না। কঠিন হাসরের ময়দানে এরা যখন টালবাখানা আরম্ভ করবে, মহান আল্লাহ আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে দাঁড় করে বলবেন, ও ধনীর দলেরা, তোমরা সামান্য ধন সম্পদ পাইয়া আমি আল্লাহকে ভুলে গিয়েছো। বলো, তুমি ধনের টেলায় আমি আল্লাহকে ভুলে গেছো, নামাজ পড়তে পারো নাই। তাকায়া দেখো ওই সুলাইমান কত বড় ধনী ছিল, যেই সুলাইমান এত বিশাল ধন সম্পদওয়ালা থাকার পরেও আমার জন্য একটা ওয়াক্ত নামাজ কাজা যাবে বিদায় গুনার দৌড়ের কারণে যখন কাজা যাবে নামাজ, এই জন্যে ওই গুনার খুঁড়াগুলা কেটে দিয়েছিলেন। এমন কি শুধু তাই নয়, একটা সেকেন্ডও আমি আল্লাহকে ভুলে নাই। সুতরাং তোমরা সামান্য ধন সম্পদ পাইয়া আমি আল্লাহকে ভুলে গিয়েছো, সুতরাং টাল বাহানার দরকার নাই, তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যাও যাও, তোমরা জাহান্নামে চলে যাও।